গতকাল পার্টি অফিস গড়ে ওঠাকে কেন্দ্র করে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নিউটাউন, এর পাশাপাশি প্রাক্তন বিএসএফ কর্মী অভিযোগ করেছিলেন যে মাসে 30,000 টাকা এবং এককালীন 5 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন বিজেপি কর্মী পবিত্র বিশ্বাস। সংবাদ মাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ার পরেই পবিত্র বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণের দাবিতে আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে। অন্যথায় এই মিথ্যা অভিযোগ সংশোধনের দাবি জানিয়েছেন। আজ টেকনোসিটি থানায় এসে গেস্ট হাউসের বিপক্ষে স্থানীয় গ্রামবাসীদের স্বাক্ষর সংগ্রহ করে একটি ডেপুটেশন জমা দেন। অভিযোগ, দিনের পর দিন ওই গেস্ট হাউসে যে অনৈতিক কার্যকলাপ চলে, সেই কার্যকলাপের ঘটনায় একটি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ ঘটে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও গেস্ট হাউসের বন্ধের দাবিতে এই ডেপুটেশন। আমরা থানায় এসেছি। পাড়ায় সবাই বলল যে গেস্ট হাউসটা যে বেআইনি কাজ হচ্ছে, মধুচক্র চলছে, বাচ্চা কাচ্চা মেয়েরা ঢুকছে, এমনকি জোর জবরদস্তি অনেক কিছু ঘটছে, পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায়। ওই কারণে পাড়ার সবার সই করিয়ে প্রায় 100 জন মতো পাড়া সবাই সই করিয়ে আমরা আজকে গণ ডেপুটেশন জমা দিতে এসেছি। গেস্ট হাউস বন্ধর দাবিতে একদম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেস্ট হাউসের বন্ধ হওয়ার দাবিতে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। পাড়ার লোক সবাই সমর্থন করেছে, এমনকি সবাই সইও করেছে। তার পিডিএফটাও আমাদের কাছে আছে, কপি করেছে, থানা আমাদেরকে রিসিভ করেছে। কপিটা দেখো। পুলিশ জানিয়েছে এটা নিয়ে আমরা দেখছি, তদন্ত করব। অবশ্যই যেটা আইনি পদক্ষেপ যেটা হয় সেটা করব। আমার নাম বিশ্বজিৎ গায়েন। আমরা 4 তারিখে জেতার পর আমাদের খুব ইচ্ছা ছিল প্রত্যেকটা বুথে একটা করে কার্যালয় করার। তো আমরা সেই রকম মনে আশা ছিল। তো 234 নম্বর বুথে আমাদের যারা ছেলেপিলে ছিল খুব মোটামুটি আশায় বুক বেঁধেছিল যে আমরা একটা অফিস করব। তো খুঁজতে খুঁজতে একটা জায়গা ওরা দেখেছে, সেখানে অফিস করার মতো মোটামুটি সব রকম প্রসেসিং তৈরি হয়েছে। তো তারপর দেখলাম ওদের যে বুথ সভাপতি আছে ওদের সঙ্গে একটু বিমুখ চলছে, ওদের সঙ্গে ঠিকঠাক চলছে না। ওরা যখন বলছে এখানটা করবো, সে সেখান থেকে সরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে। তারপর ওরা দেখলাম যখন ডিস্টার্বের মধ্যে চলছে, তখনই আমাকে জানায় যে দাদা আমরা অফিস করব, কোনো সুবিধা পাচ্ছে না, কি করা যায়। ঠিক আছে, আমাদের এমএলএ সাহেব অর্থাৎ বিধায়ক সাহেবের কথা, যদি জায়গা ঠিক থাকে, কারণ কারুর জায়গা দখল করে পার্টি অফিস করা যাবে না, কোনো রাস্তার উপরে পার্টি অফিস করা যাবে না। উনি যেভাবে বলেছে আমি এদেরকে সেইভাবে দেখে জায়গা দেখলাম, আমি নিজে দেখে দেখলাম না সত্যি কারুর জায়গার উপর হচ্ছে না, এবং যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় একজন দেবে, সে কথাও দিয়েছে ঠিক আছে আমি ওদের অনুমতির সাথে লিখিত দেবো যে কোনো অসুবিধা নেই, তোমরা এখানটা পার্টি অফিস করো। এবং পিছন থেকে যে ভদ্রমহিলা অভিযান করছিল ওনার থেকে অনেক ডিস্টেন্স পিছনে একটা বড় ডোবা আছে, হ্যাঁ প্রায় 25-30 ফুটের ডোবা আছে, সেই ডোবা থেকে তারপর ওনার বাড়ি, হ্যাঁ অনেক ডিস্টেন্স। তো এইরকম যখন যখন আমরা এই কার্যালয় করতে চলেছি, ঠিক সেই সময় খবর আসছে আমার রাস্তা নিয়ে কথা হচ্ছে। তো পরে দেখানো হলো, হ্যাঁ সবাইকে জানালাম, আমরা ছবি টবি তুললাম, দাদাকে ফের দেখালাম যে মেন রাস্তা থেকে 5 ফুট ছেড়ে, এবং ওনার ডিস্টেন্স অনেক, ওখান দিয়ে ওনার কোনো রাস্তা নেই, ওটা ডোবা। উনি যে জায়গা দিয়ে আসে ওনার রাস্তা ঠিক আছে, সব ঠিকঠাক থাকা অবস্থা। আমরা যখন কাজবাজ করছি, একদিন কাজ হচ্ছে, হঠাৎ করে দেখলাম একদিন এক ভদ্রলোক, আমি বিশ্বনাথ জলে ভিজে ভিজে, এই বিশ্বজিৎ দুইজন দাঁড়িয়ে আছি ছাতা মাথায়, এক ভদ্রলোক এসেই ক্যামেরা করে ছবি ছবি তুলছে। ঠিক আছে কোনো ব্যাপার না, ছবি আমাদের তো কোনো সমস্যা নেই। এবার আমি জিজ্ঞাসা করলাম বিশ্বজিৎকে, ওনাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমাদের তো সাদা মনে কোনো কাদা নেই, ওনাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করিনি। তো জিজ্ঞাসা করলাম বিশ্বজিৎ ওই ভদ্রলোককে, বলছে এই যে গেস্ট হাউসটা আছে কর্ণধার। ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় দিন কাজ করলাম, এইবার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখছি উনি আমার নাম নিয়ে এবং সুন্দর, বিশ্বজিৎ, প্রশান্ত এদের নাম নিয়ে একটা টাকার গল্প দিচ্ছে। কি গল্প? যে আমরা নাকি 5 লাখ টাকার দাবি করেছি, আমরা নাকি বলেছি মাসে মাসে এত টাকা দিতে হবে, তারপরে যখন আমরা রাজি হইনি, হ্যাঁ উনি যখন রাজি হয়নি তখন নাকি আমরা পার্টি অফিস করছি। আমি বলি যে লোকটাকে আমরা চিনলাম না,
যার সাথে আমার কোনো রকম চেনা পরিচয় নেই, আজ পর্যন্ত তার সাথে কোনো গল্প কাছে কিছু হয়নি, চিনিই না, সেই লোক কিভাবে এই ধরনের কমপ্লেন করতে পারে? তার কোথা থেকে এই সাহস জন্মালো? হ্যাঁ, যে যাকে আমরা চিনি না জানি না সে হঠাৎ করে একটা কমপ্লেন করছে। তার মানে এখন আমি বুঝতে পারছি যারা ওনার সঙ্গে যোগাযোগ রাখতো, যারা আমাদের পার্টি অফিসের বিরোধিতা করছে, এই সম্পূর্ণ তাদের কাজ যে একটা ক্লেম লাগানো, আর উনি সেই এতেই পা দিয়েছে। আমি একটাই কথা বলবো, যদি আমাদের এই যে আমার নামে যে মিথ্যে এলিগেশন দিয়েছে, এই মিথ্যে এলিগেশন উনি যেদিন এরকম মিডিয়া ডেকে বলে দেবে না এটা আমার ভুল হয়েছে, আমি ভুল করে দিয়েছি, সেদিন আমি জানবো যে ঠিকঠাক আছে। আর উনি যদি না বলে, ওনাকে তাহলে আমাদের এগেনস্টে যথাযথ প্রমাণ দেখাতে হবে, সাবমিট করতে হবে। প্রমাণ সাপেক্ষে যে প্রমাণ দিলে যা শাস্তি দেবে, আমরা এই ক্যামেরার সামনে বলছি, আমরা মাথা পেতে নেবো। যদি আমাদের হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা মাথা পেতে নেবো, উনি যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেবো। কিন্তু যদি উনি প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু আমরা ওনার সব রকম ভাবে আইনি ব্যবস্থা কিভাবে নিয়ে কি পদক্ষেপ নিতে হয়, আমরা সব রকম ভাবে আইনি ব্যবস্থা নেব, এটা আজকে বলে দিলাম। হ্যাঁ, আজকে থানায় আজকে আমরা দিলাম, ওখানে সমস্ত পাড়া থেকে পাড়াতে গেলেই একটা আওয়াজ উঠছে যে দাদা এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসে যে জিনিসটা চলছে এটা একদম ভালো নয়। তো আমার সত্যি খুব খারাপ লেগেছে পাড়ার কথা শুনে। তো পাড়ার যারা আছে তারা এই বিষয়ে বলবে। আমি শুধু বলবো যে মিথ্যে এলিগেশন উনি যে দিয়েছে, এই মিথ্যে এলিগেশন যদি প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তো সেই